শুভাশিস ও উজ্জ্বল উপস্থিতি তাদের নতুন জীবনের পথ চলার পাথেয় হোক। কি কুসুম তো হাসি মুখে আয়ুষ আর মেঘার বিয়ের কার্ডটা পড়লো। এবার কি হবে? ভাইদা, সারপ্রাইজটা কেমন লাগলো বল? ভাইদা, মনি কিন্তু তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের বিয়ের ডেটও ফিক্সড করে ফেলেছে আর বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছে। তোমার মাসির সঙ্গে আমি কথা বলে নিয়েছি মেঘা, আমাদের দুই পরিবারের সম্মতিতেই ডেটটা ফিক্স করা হয়েছে। আমি দিনের সামনে এতক্ষণ দাঁড়াতে পারবো না, আমি নিজেকে সামলাতে। থ্যাংক ইউ কুসুম, খুব সুন্দর করে পুরোটা পড়লে। দেবীমা, আমি তো এতদিন পর এসছি, তাই একবার রান্নাঘরে যাব। আর আজকে এত ভালো দিন, এত শুভ দিন, তাই সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে, তাই না? যাও। তাহলে ভাইদা ফাইনালি বিয়ের সানাইটা বেজেই উঠলো বল। আমার আর আয়ুষের বিয়ের কার্ড পড়ে কুসুমে তো খুশি হচ্ছে কি করে? কংগ্রাচুলেশনস মেঘা। তাহলে ভাইদা ফাইনালি তোর বিয়ের সানাই বেজেই উঠলো বল। কুসুম সব সময় আমাদের পরিবারের আনন্দে আনন্দিত হয়। আমি জানি ও অভিনয় করছে না, সত্যি খুশি হয়েছে। কালিন্দারি, প্রমাণ তো হয়েই গেল। হ্যাঁ, তার মানে এবার আমরা সবাই জানি কে ঠিক আর কে ভুল। মানে কি প্রমাণ হয়ে গেল? ভাইদা লং স্টোরি, পরে বলবো। আমি কিছুই বুঝতে পারছি না মা। বলছি তো পরে বলবো, সব বুঝতে পারবি। দাঁড়া। কি? দেখো, আমি জানি তুমি আয়ুষকে খুব ভালোবাসো, বলছি যে মানে গুরুদেব আর মীনাক্ষীর কথা ভেবেই কি তুমি কুসুমের পরীক্ষা নিলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? জানি বিয়ের এতগুলো বছর পরে প্রথমবার আমার মনে হচ্ছে যে আমি তোমাকে বুঝতে পারছি না। তুমি কি কুসুমকে সন্দেহ করছো? এটা ঠিক রাজ যে আমি একজন মা, কিন্তু মানুষ হতো। আর যদি আমার সন্তানের ভালোর কথা ভেবে আমি একটা কোনো স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিই, সে কি খুব ভুল হবে, খুব অন্যায় হবে? ইন্দ্রাণী দেখো, আমরা সবাই কম বেশি স্বার্থ। নিজের ভালোটা আমরা সবার আগে চাই, কিন্তু নিজের ভালো করতে গিয়ে যাতে অন্যের ক্ষতি না হয়ে যায় সেটা দেখাও তো আমাদের দায়িত্ব। আমি জানি রাজ, আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে ছোট যে কথাগুলো বলে কুসুমের সম্বন্ধে সেগুলো ঠিক নয়, সেগুলো ভুল। তুমি কি শুধু ওই মীনাক্ষী কি ভুল প্রমাণ করতে চেয়েছিলে, নাকি নিজের মনকেও বোঝাতে চাইছিলে? কুসুমকে কি কারণে তুমি সন্দেহ করো? দেখো রাজ, আমি জানি যে আয়ুষ আর কুসুম দুজনে ওরা খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। ওরা দুজনে দুজনের সীমাও বোঝে, কিন্তু আমার চোখে ওদের দুজনের বন্ধুত্বর বাইরে আরো একটু ঘনিষ্ঠতা নজরে পড়েছে রাজ। আর সেই জন্য আমি একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম যে কুসুমের মনে সত্যি কি অন্য কিছু আছে। দেখো, কুসুম খুব ভালো মেয়ে, বড়দের সম্মান করতে জানে, ভীষণ কাজের, অত্যন্ত ভদ্র, কিন্তু তার মানে এটা তো নয় যে ওকে আমি আমার পরিবারের বউ করতে পারি। আমার পরিবারের বউ এমন একজন হবে যে আমার সবকিছু সামলাতে পারবে, আমার পরিবার, আমার সংসার, আমার বিজনেস, সবটা। আর সেটা একমাত্র মেঘা পারবে। আমি জানি সব দিক একা হাতে সামলে নেবে। আর সেই জন্য এই প্রথম রাজ আমি গুরুদেবের কথা অমান্য করেও ওদের বিয়ের দিন ধার্য করেছি, কার্ড ছাপিয়েছি, সবটা করেছি। আর কুসুম যদি এই পরীক্ষা আজকে ফেল করত, ওকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো।
ফোনে আমার গলার আওয়াজ শুনে আপনি কি রেগে গেছিলেন দেখুন? আপনি কি আমার উপরে রেগে আছেন? ছিলাম, এখন আর নেই। আসলে তুমি জানো না কুসুম, তোমার সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলে, অনেক কিছু ভাবে। আপনি কি ভাবেন? বাকিদের মনে যে প্রশ্নগুলো ভিড় করে, সেই প্রশ্নগুলো কি আপনার মনে জাগে দেখুন? কি জানো কুসুম, একজন সৎ মানুষকেও যদি রোজ চোর 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 বলা হয়, তাহলে তার অতি কাছের মানুষও তাকে একদিন চোর ভাবে। তুমি একটা পাথরকে যদি রোজ একবার করেও আঘাত করো না, তাহলে একটা সময় সে ভেঙে যায়। আমি চাই না তোমার সম্বন্ধে কেউ কোনো কটু কথা বলুক, তোমার সম্বন্ধে কোনো বাজে কথা বলার সুযোগ পাক। আচ্ছা, একটা কথা বলো তো কুসুম, সেদিন ফার্ম হাউসে কে এসেছিল? তুমি কাকে দেখেছিলে? পালাবার তো রাস্তা নেই কুসুম। কাছ থেকে দেখো 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 দেখো, ওই দেখো তোমার প্রিয় মানুষের মৃত্যুটা দেখো। তুই বলি না ম্যাডাম, কি দেবলীনা? দেবলীনা কি করে হতে পারে? হ্যাঁ দিদিমা, দেবলীনা ম্যাডাম আবার ফিরে এসেছেন প্রতিশোধ নেওয়ার জন্য। উনি এইসব করেছেন, আমি ওনাকে নিজের চোখে দেখেছি। উনি আমাকে জঙ্গলে বন্দি করে রেখেছিলেন। কুসুম, তোমার কোথাও ভুল হচ্ছে।